হ্যালো ফ্রেন্ডস, আজকের এই ভিডিওতে আমরা দেখব যে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস কিভাবে দিতে হয়। যদি আপনিও আপনার হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে কোন ধরনের ফটো বা ভিডিও লাগাতে চান কিন্তু সঠিক নিয়মে কিভাবে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস লাগাতে হয় তা জানেন না, তাহলে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এই ভিডিওটি দেখে আপনি খুব সহজেই আপনার হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে কোন ধরনের ফটো ভিডিও লাগাতে পারবেন। এবং বন্ধুরা, আজকের ভিডিওটি দেখার পর আপনি হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসের একটি নতুন আপডেটের বিষয়ে জানতে পারবেন। তার জন্য ভিডিওটিকে আপনারা একটু মন দিয়ে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন বন্ধুরা দেখে নিই। এখন বন্ধুরা, হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস দেওয়ার জন্য সবার প্রথমে আপনি হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে নেবেন। তারপর এখান থেকে আপনি আপডেটসের উপরে ক্লিক করবেন। তো আপডেটসের উপরে ক্লিক করলে সবার উপরে আপনি মাই স্ট্যাটাস দেখতে পাবেন, তো তার উপরে ক্লিক করবেন। এখন এখানে আপনার ফোনে গ্যালারিতে থাকা ফটো ভিডিওগুলো পেয়ে যাবেন। তো এখান থেকেও সিলেক্ট করতে পারেন বা এখানে আপনি এই গ্যালারির আইকনে ক্লিক করে তারপর গ্যালারিতে ক্লিক করে এখন আপনি গ্যালারি থেকেও ডাইরেক্ট এখান থেকে আপনি কোন ধরনের ফটোকে সিলেক্ট করতে পারেন আপনার স্ট্যাটাসের জন্য। তারপর সেই ফটোটিতে ক্লিক করার পর এখন এখানে দেখুন ক্রপের অপশন রয়েছে। তো এখান থেকে আপনি চাইলে সেই ফটোটিকে আপনার মতো করে যে আপনার বাড়তি জায়গা তা এখান থেকে ক্রপ করে তারপর এখান থেকে ডানের উপরে ক্লিক করে দিতে পারেন। এখন এখান থেকে আপনি এই ইমোজির আইকনে ক্লিক করে এখান থেকে আপনি কোন ধরনের স্টিকার আপনার স্ট্যাটাসে অ্যাড করতে পারেন বা এখান থেকে ইমোজির উপরে ক্লিক করে কোন ধরনের ইমোজি আপনি এখানে এইভাবে অ্যাড করে নিতে পারেন। তারপর এইভাবে আঙুল দিয়ে অ্যাডজাস্ট করে নেবেন। তারপর এখান থেকে টেক্সটের উপরে ক্লিক করে আপনি চাইলে কিন্তু কোনো ধরনের টেক্সট এখানে অ্যাড করতে পারবেন। আপনি যা লিখতে চান তা এখানে লিখে তারপর এখান থেকে আপনি এই যে আপনার টেক্সটের কালার সিলেক্ট করতে পারবেন। এখান থেকে এইভাবে কালার সিলেক্ট করবেন এবং এখান থেকে আপনি সেই আপনার টেক্সটের ফন্টকে সিলেক্ট করতে পারবেন। তো এইভাবে সিলেক্ট করে নেওয়ার পর এখন এখান থেকে ব্যাক করে এখন এই আপনার টেক্সটটিকে নিজের মতো করে অ্যাডজাস্ট করে নেবেন। তারপর এখানে যে পেন্সিল আইকনটি রয়েছে, তো এই পেন্সিলের আইকন দিয়ে আপনি চাইলে ফটো কোনো জায়গায় এইভাবে কালার করতে পারবেন। তো এইভাবে আপনি এই কাজগুলো করার পর এখান থেকে ডানের উপরে ক্লিক করবেন। এখন বন্ধুরা, মোটামুটি আমাদের স্ট্যাটাস দেওয়া প্রায় কমপ্লিট, কিন্তু এখানে হোয়াটসঅ্যাপে একটি নতুন আপডেট এসেছে। তো আমি সেই আপডেটটি আপনাদের বলে দিই। এখানে দেখুন এখানে অ্যাড্রেসের অপশন রয়েছে, অর্থাৎ মেনশনের অপশন। তো এখানে ক্লিক করে আপনি চাইলে এখন এই স্ট্যাটাসটিকে কাউকে মেনশন করতে পারবেন। ঠিক যেইভাবে ইনস্টাগ্রামে কাউকে মেনশন করা যায় ঠিক এইভাবে এখন কিন্তু হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসেও কাউকে মেনশন করা যাবে। তাহলে আপনি যাকে মেনশন করতে চান তার উপরে ক্লিক করে এখন রাইটের উপরে ক্লিক করে দেবেন। এখন যখন আপনি সেই স্ট্যাটাসটি লাগাবেন তখন কিন্তু আপনি যাকে মেনশন করেছেন তার কাছে একটি নোটিফিকেশন চলে যাবে। তো সেই নোটিফিকেশনটি দেখে কিন্তু সে চাইলেও আপনার এই স্ট্যাটাসটিকে তার স্ট্যাটাসেও অ্যাড করতে পারবে। তাহলে আপনি চাইলে এই হোয়াটসঅ্যাপের নতুন আপডেটটির মাধ্যমে কাউকে মেনশন করতে পারবেন। আর যদি মেনশনের অপশনটি আপনার হোয়াটসঅ্যাপে না আসে তাহলে আপনি এখনই হোয়াটসঅ্যাপটিকে প্লে স্টোর থেকে আপডেট করে নেবেন। আপডেট করার পর কিন্তু এই অপশনটি আপনি এখানে পেয়ে যাবেন। তো যাই হোক, এই সেটিংসগুলো করার পর আপনি এখানে ক্লিক করে দিলেই কিন্তু আপনার হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসটি পাবলিশ হয়ে যাবে। এখন যে কেউ কিন্তু আপনার স্ট্যাটাসটিকে দেখতে পারবে। তারপর আপনি এইভাবে স্ট্যাটাসের উপরে ক্লিক করে এখন দেখুন এখানে নিচে চোখের আইকন রয়েছে, এখানে ক্লিক করে আপনি দেখতে পাবেন কতজন আপনার স্ট্যাটাসটি দেখলো। তো বন্ধুরা, এইভাবেই কিন্তু খুব সহজেই আপনি আপনার হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস লাগাতে পারবেন। আশা করি আজকের এই ভিডিও থেকে আপনি নতুন কিছু শিখতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিও সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।